বাংলাদেশ থেকে ভারতে প্রতিদিন যেসব ফ্লাইট আসা যাওয়া করে তার প্রায় প্রত্যেকটি এখন যাত্রী সংকটে ভুগছে। এয়ারলাইন্সগুলো বলছে শেখ হাসিনা সরকারের পতনের পর ভিসা কার্যক্রম বন্ধ রাখে ভারত। এরপর সীমিত আকারে ভিসা কার্যক্রম পরিচালনা করায় যাত্রী সংকট দেখা দিয়েছে। অন্যদিকে ভিসা থাকা সত্ত্বেও বিমানবন্দরে হয়রানি বা আটকের ভয়ে অনেকে ভারতমুখী হচ্ছেন না। ফলে দেশটির বিভিন্ন রুটে যাত্রী সংখ্যা কমেছে উল্লেখযোগ্য হারে। এয়ারলাইন্সগুলোর সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, ঢাকা থেকে চেন্নাই, কলকাতা ও দিল্লি রুটে ধারণ ক্ষমতার 50% যাত্রীও পাওয়া যাচ্ছে না। জানা গেছে, কলকাতা রুটের ভাড়া এয়ারলাইন্স ভেদে 12.5 থেকে 18,000 টাকা। যাত্রী সংকট এতটাই যে একটি বেসরকারি এয়ারলাইন্সের ফ্লাইট মাত্র 12 জন যাত্রী নিয়ে কলকাতায় গিয়েছে। এই অবস্থায় পরিচালন ব্যয় তুলতেই হিমশিম খাচ্ছে এয়ারলাইন্সগুলো। বাংলাদেশ থেকে বর্তমানে ভারতের বিভিন্ন রুটে ফ্লাইট পরিচালনা করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ইউএস বাংলা এয়ারলাইন্স, নভো এয়ার, ভারতের ভিস্তারা এয়ারলাইন্স, এয়ার ইন্ডিয়া ও ইন্ডিগো। সংস্থাগুলো ঢাকা থেকে কলকাতা, দিল্লি, চেন্নাই ও মুম্বাই রুটে ফ্লাইট পরিচালনা করছে। দেশি পাকা টমেটো আর সিক্রেট রেসিপির কম্বিনেশনে তৈরি প্রাণ সস, সসের বস। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আগে কলকাতা রুটে সপ্তাহে 14টি ফ্লাইট পরিচালনা করত। বর্তমানে এই সংখ্যা 7-এ ঠেকেছে। এছাড়া কমেছে চেন্নাই ও দিল্লি রুটের ফ্লাইট সংখ্যাও। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক বশরা ইসলাম বলেন, ঢাকা থেকে কলকাতা, চেন্নাই ও দিল্লি রুটে ধারণ ক্ষমতার 40 থেকে 48% যাত্রী পাওয়া যাচ্ছে। বাকি সিটগুলো ফাঁকা যাচ্ছে। কলকাতা রুটে ইউএস বাংলা এয়ারলাইন্স ঢাকা ও চট্টগ্রাম থেকে সপ্তাহে 21টি ফ্লাইট পরিচালনা করত। বর্তমানে তারা 6টি ফ্লাইট পরিচালনা করছে। চেন্নাই রুটে সপ্তাহে 11টি ফ্লাইট থেকে কমিয়ে 5-এ নামানো হয়েছে। ইউএস বাংলা এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক মোহাম্মদ কামরুল ইসলাম বলেন, 5 আগস্টের পর ভারতের ভিসা ইস্যু সংক্রান্ত জটিলতার কারণে বাংলাদেশ থেকে কলকাতা, চেন্নাই, দিল্লি সহ বিভিন্ন রুটে যাত্রী সংখ্যা মারাত্মকভাবে কমেছে। বাংলাদেশ থেকে ভারতের বিভিন্ন গন্তব্যে ভ্রমণকারী যাত্রীরা ভিসা ইস্যুর প্রক্রিয়া স্বাভাবিক না হওয়ায় চরম অনিশ্চয়তার মধ্যে সময় পার করছে। অনেকে জরুরি প্রয়োজনে ভারত ভ্রমণ করতে পারছেন না, আর এ কারণেই ফ্লাইটে কাঙ্ক্ষিত যাত্রী পাওয়া যাচ্ছে না। শেখ ফরিদ, এটিএন নিউজ।